বন্ধুরা, আপনি কি জানেন বলা হয়ে থাকে ভাগ্যের থেকে শক্তিশালী কিছুই হয় না। ভাগ্য যদি আপনার সাথে থাকে তাহলে বন্ধুরা আপনার জীবন রাতারাতি বদলে যেতে পারে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। এবং বন্ধুরা, আপনার যদি ভাগ্য ভালো হয়ে থাকে তাহলে মৃত্যুর হাত থেকেও আপনার ফিরে আসতে সম্ভব হবে। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেত। আসলে বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমন একজন মানুষ আছে যাকে পৃথিবীর সবথেকে ভাগ্যবান মানুষ হিসেবে মনে করা হয়। আর বন্ধুরা, আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না, এই মানুষটি একবার বা দুবার নয়, সাতবার মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। এবং বন্ধুরা, আজ পুরো পৃথিবীতে এই মানুষটিকে ভাগ্যবান মানুষ হিসেবে মেনে নিয়েছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নমস্কার বন্ধুরা, আমাদের ক্ল্যাক ফ্যাক্টের চ্যানেলের তরফ থেকে সাতবার মৃত্যুর হাত থেকে বেঁচে আসা এই মানুষটির সম্পর্কে বিস্তারিত আলোচনা জানাবো। বন্ধুরা, এই মানুষটির নাম হলো ফ্রানোস লাক। ইনি হলেন ক্রোয়েশিয়ার বাসিন্দা। হয়তো তিনি নিজেও জানতেন না তার নিজের ভাগ্য কতটা শক্তিশালী, এবং তিনি নিজের জীবনে অনেক বড় বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এবং দুর্ঘটনা থেকে বেঁচেও ফিরেছে। বন্ধুরা, ফ্রানোস লাকের জন্ম 14 জুন 1929 সালে ক্রোয়েশিয়ায় জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ক্রোয়েশিয়ার একটি স্কুলে গান শেখাতেন। তো চলুন কিভাবে সে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে তা নিয়ে আলোচনা শুরু হয়ে যাক। নাম্বার 1, বন্ধুরা, ফ্রানোস লাক তার জীবনে প্রথম দুর্ঘটনাটি হলো 1962 সালে ঘটেছিল এবং তিনি 1962 সালে যেই ট্রেনে করে যাত্রা করছিলেন সেই ট্রেনটি হঠাৎ রেল ট্র্যাক থেকে ছিটকে পাশে একটি নদীতে যেয়ে পড়ে। কিন্তু বন্ধুরা, ঠান্ডার কারণে নদীর জল সম্পূর্ণ বরফ হয়ে জমে গেছিল এবং বন্ধুরা, এই অ্যাক্সিডেন্টে ফ্রানোস লাক ছাড়া ট্রেনের বাকি সব সদস্য মৃত্যু হয়ে গেছিল। নাম্বার 2, বন্ধুরা, ফ্রানোস লাকের দ্বিতীয় দুর্ঘটনাটি হলো 1963 সালে। ফ্রানোস লাক এক প্লেনে করে যাত্রা করছিলেন এবং ওই প্লেনটির একটি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয় আর ওই প্লেনটি ক্রাশের সকল যাত্রীদের মৃত্যু হয়ে যায়। কিন্তু এই দুর্ঘটনায় ফ্রানোস লাক আবার প্রাণে বেঁচে যায়। আসলে প্লেন ক্রাশের সময় ফ্রানোস লাক এমার্জেন্সি গেট দিয়ে বাইরে বার হয়ে গেছিল এবং নিচে জড়ো করা ফসলের উপর যে পড়েছিল, যার কারণে ফ্রানোস লাক আবার বেঁচে গেছিল। নাম্বার 3, তৃতীয় নম্বরে রয়েছে বন্ধুরা 1967 সালে। ফ্রানোস লাক আরেকটি ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হয়েছিলেন। এই সময় ফ্রানোস লাক একটি বাসে করে যাত্রা করছিলেন। সেই বাসটি পাহাড়ের রাস্তা দিয়ে যেতে যেতেই একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। ট্রাকের সাথে ধাক্কা লাগার পরই বাসটি ওপর থেকে নিচে পড়ে যায়। এই দুর্ঘটনায় 4 জন মানুষের মৃত্যুও হয়। কিন্তু ধস থেকে যখন বাসটি পড়ে যাচ্ছিল ঠিক সেই সময় ফ্রানোস লাক একটি গাছের ডালে আটকে যায়, যার কারণে তিনি আবারও বেঁচে যায়। নাম্বার 4, বন্ধুরা, এরপর হলো 1970 সালে 4 নম্বর দুর্ঘটনাটি হলো ফ্রানোস লাক যে গাড়িতে করে যাত্রা করছিলেন হঠাৎ এই গাড়িতে আগুন লেগে যায়, কিন্তু বিস্ফোরণের আগেই সে বাইরে জাম্প করে এবং ফ্রানোস লাক প্রাণে বেঁচে যায়। বন্ধুরা, 5 নম্বরে রয়েছে 1973 সালে। ফ্রানোস লাক আরও একবার কার অ্যাক্সিডেন্ট হয় আর বন্ধুরা, এবারও গাড়িতে আগুন লেগে যায়, কিন্তু প্রতিবারের মতন এইবারও গাড়িতে লাগা আগুন ফ্রানোস লাকের কিছু করতে পারে না। নাম্বার 6 নম্বরে রয়েছে 1995 সালে এবং বন্ধুরা, ফ্রানোস লাকের গাড়ি আবার একটি বাসের সাথে ধাক্কা লাগে, কিন্তু এই দুর্ঘটনায় ফ্রানোস লাক আবারও প্রাণে বেঁচে যায়। নাম্বার 7 নম্বরে রয়েছে বন্ধুরা, এইসব ঘটনা থেকে বেঁচে যাওয়ার পর 2003 সালে ফ্রানোস লাক তার জীবনে একটি প্রথমবার লটারির টিকিট কাটে আর প্রথমবারেই তিনি লটারিতে জিতে যান। আর বন্ধুরা, সেটা কত টাকা জানেন? 8 লক্ষ ইউরো, মানে 4 কোটি টাকা। এর জন্যই বলছি বন্ধুরা, ভাগ্যের থেকে শক্তিশালী এই পৃথিবীতে আর কিচ্ছু নয়। তো বন্ধুরা, ফ্রানোস লাকের ভাগ্য, আর আপনার কি মনে হয় এই দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার ফ্রানোস লাকের ভাগ্য নাকি ঈশ্বরের তার সাহায্য ছিল? বন্ধুরা, আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।